আজ রবিবার 30শে পৌষ 1430 বঙ্গাব্দ, 14 জানুয়ারি 2024 খ্রিস্টাব্দ। সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের নিয়মিত অধিবেশন। অধিবেশন প্রচারিত হচ্ছে FM 98.0 মেগাহার্টজে। এই অধিবেশনের অনুষ্ঠান ঘোষণায় রয়েছে আমি আনিসুর রহমান। অধিবেশনের প্রকৌশল সহযোগিতা রয়েছেন রিপন চাকমা, অফিসার ইনচার্জ মোহাম্মদ নাসিম হায়দার, অধিবেশন তত্ত্বাবধানে তপন কুমার পাল। সুপ্রিয় শ্রোতা, অধিবেশনের শুরুতেই শুনবেন বঙ্গবন্ধুকে নিবেদিত গান। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন কৃষি আবহাওয়া রেডিও রাঙামাটি, প্রচারিত হচ্ছে FM 98.0 মেগাহার্টজে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর হতে প্রাপ্ত আগামী 5 দিনের আবহাওয়ার পূর্বাভাস এখন জানিয়ে দিচ্ছি। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর হতে প্রাপ্ত আবহাওয়ার পূর্বাভাসে আগামীকালের আবহাওয়ার পূর্বাভাস জানিয়ে দেওয়া হচ্ছে। এই সময় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে 9 থেকে 11 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা থাকবে এই সময় 45 থেকে 62% এবং বাতাসের গতিবেগ থাকবে ঘন্টায় 6 থেকে 10 কিলোমিটার। বাতাস এই সময় প্রবাহিত হবে উত্তর উত্তর পূর্ব দিক থেকে। আকাশ পরিষ্কার থাকার পূর্বাভাসই দেওয়া হয়েছে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা এবং চাষি ভাইয়েরা, আবহাওয়ার এই পরিস্থিতিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হতে আমাদের চাষি ভাইদের জন্য তাদের ফসলের উপর যে সমস্ত পরামর্শ দেওয়া হচ্ছে তা এখন জানিয়ে দিচ্ছি। বোরো ধানের এখন কুশি গজানো পর্যায়ে। চারা রোপণের 20 থেকে 25 দিন পর বিঘা প্রতি 13 কেজি ইউরিয়া উপরি প্রয়োগ করুন। জমির পানির স্তর 5 থেকে 7 সেন্টিমিটার পর্যন্ত বজায় রাখুন। সেচ প্রয়োগ করুন। চারা গাছকে নিম্ন তাপমাত্রায় ক্ষতিকর প্রভাব থেকে আপনার ফসলকে অর্থাৎ আপনার সবজি ফসলকে রক্ষা করার জন্য অবশ্যই আপনি আপনার সবজি ফসলের যত্ন নিন। টমেটোর হলুদাভ বাদামি দাগ রোগের জন্য এই সময়ের আবহাওয়া অত্যন্ত অনুকূল। এর প্রকোপ থেকে রক্ষা পেতে ম্যানকোজেব 2 থেকে 3 গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করুন। ঠান্ডা আবহাওয়ায় ঢেঁড়সের হলুদ মোজাইক রোগ দেখা দিতে পারে। আক্রান্ত গাছ তুলে ধ্বংস করে ফেলুন। কৃষি যন্ত্রপাতি প্রতিবার ব্যবহারের পর জীবাণুমুক্ত করুন। এ রোগের বাহক সাদা মাছির আধিক্য দেখা দিলে নিয়ন্ত্রণের জন্য প্রতি লিটার পানিতে 0.5 মিলি হারে ইমিটার ক্লোরিফাইড 17.8 ml মিশিয়ে স্প্রে করুন। বেগুন, টমেটো, মরিচে ফলসি ডোগারে পোকার আক্রমণ হতে পারে এবং আক্রমণ দেখা গেলে প্রতি 1/40টি ফেরোমন ফাঁদ স্থাপন করুন। সবজিতে শোষক পোকার আক্রমণ দেখা দিতে পারে। এই সময় নিয়ন্ত্রণের জন্য ম্যালাথিয়ান 57 EC কীটনাশক প্রতি লিটার পানিতে 1 ml মিশিয়ে স্প্রে করুন। কচি ফল গাছকে নিম্ন তাপমাত্রা ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করুন। উদ্যান ফসলের চারাকে শীতের প্রকোপ থেকে রক্ষার জন্য ঘাস বা পলিথিন শীট দিয়ে ঢেকে দিন। ঠান্ডাজনিত ক্ষতিকর প্রভাব থেকে রক্ষার জন্য ফল গাছে নিয়মিত হালকা সেচ প্রদান করুন। কচি ফল গাছ ঠান্ডা হাওয়া থেকে রক্ষার জন্য খড় বা পলিথিন শীট বা চটের ব্যাগ দিয়ে ঢেকে দিন। ফল গাছের গোড়ায় মাটিতে রস ও তাপমাত্রা সংরক্ষণের জন্য আগাছা পরিষ্কার করে মাটি থেকে উঁচু করে দিন এবং খড় ও জৈব আবর্জনা দিয়ে ঢেকে দিন। বিরাজমান আবহাওয়ায় 3 থেকে 4 মাস বয়সী কচি কলা গাছের কাণ্ডে ভোমরা পোকার আক্রমণে দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিকারের জন্য ক্লোরিফারিফস 2 মিলিলিটার প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করুন। নারকেলের কুলি পচা রোগের অনুকূল পরিবেশ এই সময়ে রোগের লক্ষণ দেখা দিলে আশেপাশের গাছ সহ আক্রান্ত গাছের মাথায় ও কচি পাতায় 1% পদ্ম মিক্সচার প্রয়োগ করুন। সরিষার এখন ফুল আসার পর্যায়ে রয়েছে এবং ফুল আসার যদি না এসে থাকে তাহলে ফুল আসার পূর্বে হেক্টর প্রতি 125 থেকে 150 গ্রাম ইউরিয়া প্রয়োগ করুন। বীজ বপনের 50 থেকে 55 দিন পর অর্থাৎ ফল ধরার সময় জমিতে পর্যাপ্ত রস না থাকলে সেচ দেওয়ার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে। যে সমস্ত চাষি ভাইরা আলু রোপণ করেছেন তাদের জন্য পরামর্শ হচ্ছে জাতভেদে রোপণের 80 থেকে 90 দিন পর আলু সংগ্রহের উপযুক্ত সময়। হামপোলিং অর্থাৎ গাছ উপড়ে ফেলার 5 থেকে 7 দিন আগে আলুর ক্ষেতে সেচ দেওয়া বন্ধ করুন। হামপোলিং এর পর মাটির নিচে আলু 7 থেকে 10 দিন কিউরিং এর জন্য রেখে দিতে চাষি ভাইদের পরামর্শ দেওয়া হচ্ছে। যে সমস্ত চাষি ভাইয়েরা অর্থাৎ খামারি ভাইরা আছেন তাদের জন্য পরামর্শ হচ্ছে রাতের তাপমাত্রা কমে আসছে এই সময়, কাজেই গবাদি পশুকে চালার নিচে রাখুন এবং বহুই পরজীবীর আক্রমণ থেকে রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিন। গোয়াল ঘরের উচ্চ ক্ষমতা সম্পন্ন বাল্ব জ্বালিয়ে তাপমাত্রা বাড়িয়ে নিতে পারেন এবং গবাদি পশুকে কৃমিনাশক না দেয়া থাকলে কৃমিনাশক প্রদান করুন। খুরা রোগের প্রতিরোধকল্পে গবাদি পশুকে খুরা রোগের টিকা দিয়ে দিন। গবাদি পশুকে হালকা গরম পানি পান করান। গবাদি পশুর স্বাস্থ্য রক্ষায় প্রতিদিন খাবারের সাথে 50 থেকে 100 গ্রাম মিনারেল মিক্সচার খাওয়াতে পারেন। শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিলাম আগামী
আগামীকালের আবহাওয়ার পূর্বাভাস এবং এই সময় আমাদের চাষি ভাইদের করণীয় বিষয়ে পরামর্শমূলক বার্তা। আপনারা শুনছেন কৃষি আবহাওয়া রেডিও রাঙামাটি, প্রচারিত হচ্ছে FM 98.0 মেগাহার্টজে। সুপ্রিয় শ্রোতা, এখন শুনুন আধুনিক গান।